একবার এক বুদ্ধিজীবী রাজার কাছে এসে বলিলেন, রাজা মশায়, রাজ্যের প্রায় সমস্ত মানুষ কর্মহীন হইয়া পড়িয়াছে, আর তাহারা আপনার বিরুদ্ধে আন্দোলন করিতেছে। রাজা বলিলেন, এটা বড় চিন্তার বিষয়, তাহলে তুমি এর একটা উপায় বের করো। বুদ্ধিজীবী কহিলেন, রাজ্যে সমস্ত স্থানে কলকারখানা স্থাপন করিলে তাহারা ঐখানে কাজ করিয়া খাইতে পারিবে। রাজা বলিলেন, তোমার বুদ্ধিতে আমি আর কোনো কাজ করিব না। একবার তোমার বুদ্ধিতে স্কুল কলেজ বানিয়েছিলাম, যদি স্কুল কলেজ তৈরি না করিতাম তাহলে ভালো হইত। রাজা বুদ্ধিজীবীর কথায় কর্ণপাত না করিয়া একজন তান্ত্রিককে রাজসভায় হাজির করালেন আর বলিলেন, তান্ত্রিক মশাই, আপনি তো ভগবানের দূত, আপনি গণনা করিয়া আমার রাজ্যের হাল চাল বলিয়া ফেলুন। তান্ত্রিক বলিলেন, মহারাজ, আমি আসিবার পূর্বে গণনার কাজ সম্পন্ন করিয়াছি, তাহলে বিলম্ব না করিয়া তাড়াতাড়ি বলুন। মহারাজ, আপনার রাজ্যের বেশিরভাগ মানুষ আপনার বিরুদ্ধাচারণ করিতেছেন। আপনার রাজ্য শনির কবলে পড়ে গ্রাস হইয়াছে, অমঙ্গলের বার্তা বহন করিতেছে। ইহা হইতে একমাত্র মুক্তির পথ হইল রাজ্যের সমস্ত বিড়াল রাজ্য হইতে নিপাত করিতে হইবে, কারণ প্রাণীটি অমঙ্গলের বার্তা বহন করে। তান্ত্রিকের কথায় রাজা মশায় রাজ্যের সমস্ত বিড়ালকে মারিয়া ফেলিবার আদেশ দিলেন। কিছুদিন পর সমস্ত রাজ্য জুড়ে ভয়ানক ইঁদুরের উৎপাত শুরু হইল। ইঁদুর রাজ্যবাসীর সমস্ত কাগজপত্র, স্কুল সার্টিফিকেট টুকরো টুকরো করে কাটিয়া ফেলিলেন। আবার রাজ্যের মানুষ ও ছাত্রছাত্রীরা রাজদরবারে এসে রাজার কাছে নালিশ জানাইলেন। রাজা এবার রাজ্যের সমস্ত ইঁদুর মারিয়া ফেলিবার হুকুম দিলেন। আরও কিছুদিন পর রাজ্যের সমস্ত কৃষকগণ জড়ো হইয়া রাজার কাছে আসিয়া বলিতে লাগিলেন, মহারাজ, আপনার ইঁদুর নিধনের ফলে আমরা সর্বহারা হইয়া গেলাম। রাজা বলিলেন, কেন, কি হয়েছে? ইঁদুর এতদিন আমাদের চাষের জমি উর্বর করিত, এবছর জমিতে এক সের ধানও হয়নি, আমরা এবছর কি খাইয়া বাঁচিব? রাজা মশাই কহিলেন, ঠিক আছে, এই বছর হইতে তোমাদের সবাইকে বিনামূল্যে খাদ্যদ্রব্য দেওয়া হইবে। কৃষকগণ খুশি হইয়া বাড়িতে ফিরিয়া আসিলেন। এবার রাজা মশাই অতি রাগান্বিত হইয়া তান্ত্রিককে রাজসভায় হাজির করিবার আদেশ দিলেন। তান্ত্রিক হাজির হইলেন আর বলিলেন, মহারাজ, আমাকে কেন তলব করিয়াছেন? রাজা কহিলেন, তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও। তান্ত্রিক কহিলেন, মহারাজ, মৃত্যুর আগে আমি আপনাকে কিছু কথা বলিতে চাই। রাজা মশাই বলিলেন, বলো, তোমার কি কথা? আমি আপনাকে যে পরামর্শ দিয়া আসিতেছি সবই আপনার মঙ্গলের জন্য। বিড়াল মারার পর ইঁদুরের বংশবৃদ্ধি হইয়াছিল, সার্টিফিকেট কাটিয়াছিল, যাহারা আপনার কাছে চাকুরি চাহিয়া আন্দোলন করিত। ইঁদুর মারার পর কৃষকগণ পেটের দায়ে আপনার কাছে করজোড়ে কাকুতি মিনতি করিয়াছিল, তাহাতে আপনার সম্মান বৃদ্ধি পাইয়াছে। রাজা সব শুনিয়া তান্ত্রিকের মৃত্যুদণ্ড খারিজ করিলেন আর তাহাকে পুরস্কৃত করিলেন।